আই এম না, জাস্ট ডাইরেক্ট আম, ডাইরেক্ট আম। এখানে তোমরা এখানে কোনো কনফিউশন রাখবা না যে আই এম বলতে হবে না। তুমি যখন সেন্টেন্সের ভিতরে বলতেছো এটা ডাইরেক্ট আম হয়ে যাবে। আম স্লিপি, আম টায়ার্ড, আম হাংরি। আম হাংরি মানে কি? আমার ক্ষুধা লেগেছে, রাইট? এটা সবচেয়ে বেশি বলবা কাকে? আম্মুকে। আম হাংরি। কি হাংরি? আম হাংরি, আম হাংরি। ওকে, আচ্ছা। সো এই ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত, রাইট? আচ্ছা, এখন আমরা আসো, আমরা এটার উচ্চারণ কি হবে? ও, ভেরি গুড। স্বরে অ এবং ও দুইটা একসাথে সাউন্ড হয়ে যাবে ও। ওহি বলো ও, ও, ও। সো এইটা তাহলে কি হয়ে যাবে? নো, নো। ওকে, সো এইটা তাহলে কি হয়ে যাবে? ওকে, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, অলরাইট। সো ভেরি গুড। বাংলার ফ, ফি, ফি, ফি বলো না, তোমারটা ইংলিশের এফ হয়ে গেছে। ফি। আমার ঠোঁটের দিকে তাকাও, আমার সাথে সাথে প্র্যাকটিস করো, ঠোঁটটাকে বন্ধ করো। ফি, আবার ফি। ইয়েস, ওকে, পারছো সবাই? ফি, ফি, ইয়েস। দুইটা ঠোঁটই সমানভাবে বন্ধ হবে, সাউন্ডটা বেড়ে যাবে। ফি, ঠোঁট একটা আপ ডাউন হবে, এফ হয়ে যাবে, তখন ফি হয়ে যাবে। ঠিক আছে? ফি। সো ফি দিয়ে একটা ওয়ার্ড বলো আমাকে, যে কোনো একজন। প্রেজেন্ট। বাহ, তুমি দেখি ফিউচার, পাস্ট, প্রেজেন্ট এগুলোর ভিতরেই আছো তুমি। প্লিজ, ভেরি গুড। হাউ অ্যাবাউট পাপা? পাপা মানে কি? রাইট, পাপা, রাইট? পাপা, পাপা মানে কি? বাবা। ইয়েস, ভেরি গুড। বলো তুমি পি দিয়ে একটা বলো, বলো, কোনো সমস্যা নাই, এখানে কোনো রাইট এন্ড রং নাই, বলো। হ্যাঁ, বুঝতে পারতেছি না বাবা। পিপল, পিপল, ভেরি গুড। খুব সুন্দর একটা শব্দ বলছো। এইটার প্রথমটা খুব শক্ত